गुड मर्निंग बंधुरा ममिता किचेन एंड ब्लगे तुम्हारे जानाई स्वागत। बंधुरा आशा करी तोमरा सबाई भालो आछो, आमिও खूब भालो आछि। तो बड़ोदेर प्रणाम और छोटोदेर अनेक अनेक भालोबासा जानिয়ে आमी आजकेर ब्लगटा शुरू करछि। बंधुरा बंधुरा देखो आमी सेजे गुजे एकदम गाड़ीते बसे एंट्रो दिচ্ছি। तो এখন আমরা যাচ্ছি কাকার বিয়ের বরযাত্রীতে। तो বরযাত্রী আমার ব্লগেই ফার্স্ট, কারণ ইনভিটেশনটা বরযাত্রী আই থিঙ্ক পেয়েছি কিন্তু যাইনি হয়তো। আমার এই চ্যানেলে 9 মাস 10 মাস জার্নি, তো 10 মাস জার্নির মধ্যে ফার্স্ট এটা। অনেক বিয়ের ব্লগ দেখিয়েছি কিন্তু বরযাত্রীর জার্নিটা এটাই ফার্স্ট। তো চলো দেখো পিমনি আর আমি, পিমনির মা, তো আমরা এখন মানে বরের গাড়ির জন্য এসে আমরা ওয়েট করছি। তো আর দেখো ওই দিন না এত ঠান্ডা ছিল মানে কি বলবো। আর ওই দিনটি ছিল যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেদিন 5ই জানুয়ারি। সব সনাতন ধর্মের জন্য এটা একটা খুব স্মরণীয় দিন। তো সেই রাম মন্দির দিনের চারদিকে কিন্তু মানে খুব আলোকিত ছিল। আর কিন্তু রাস্তাঘাট মানে ওই জায়গাগুলি, আমার বাড়ি থেকে কনের বাড়িটা মোটামুটি অনেকটা দূর। তো রাস্তাঘাটটা না যে জায়গাটাতে যাচ্ছিলাম সেই জায়গাটা ম্যাক্সিমামটা খোলার জন্য এই জায়গাটির মধ্যে এত ঘন কুয়াশা, দেখো রাস্তাঘাট দেখাই যাচ্ছে না। গাড়ি অনেক কষ্টে গাড়ি এসেছে, মানে কি বলবো। আর জামের গাড়ির জন্য আমরা ওয়েট করতে করতে মানে জামের গাড়ি তো ট্রেনে চলে আসে, আর অর্ধেক যেই হাফ যায় বরের গাড়ির জন্য ওয়েট করি, হাফ যায় বরের গাড়ির জন্য ওয়েট করি। আর দেখো পিমনি এখানে কি কাণ্ড করেছে, আমি এন্ট্রোতে বলেছি মানে থাম্বনেলে বলেছিলাম পিমনি এটা কি করলো। পিমনি সারা রাস্তা বমি করে ভাসিয়ে দিয়েছে, আমার ড্রেস ফ্রেস পুরো নষ্ট করে দিল। অ্যাকচুয়ালি জার্নিটা তো অনেকটা লং জার্নি ছিল, আর পিমনি সেইভাবে গাড়ি ঘোড়া চড়ে না, তো তার জন্য ও এসে এরকম পুরো বমি টমি করে পুরো ভাসিয়ে দিল। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম কনের বাড়িতে। তো দেখো এসে কিন্তু এখানে কিন্তু বাজি ফাটানো শুরু হয়েছে। বর আসলে তো আমাদের এখানে বাজি ফাটাই, কারণ সব পুরো এত বেশি বাজি ফাটাই পুরো এলাকাকে জানিয়ে দেওয়া হয় যে বর এসেছে, মানে জামাই এসেছে। আমরা তো জামাই বলি, ত্রিপুরার ভাষা আমরা কিন্তু বরটা বলি না, আমরা কিন্তু জামাই বলি। তো দেখো ধুমধাম করে বাজি ফাটছে, মনের মতো কিন্তু খুব আনন্দ লাগছে। লাগছে যে নিজের বিয়ের মানে আমার বিয়ে করতে আমারই জামাই চলে এসেছে। বাজিগুলি খুব সুন্দর লাগছে। তো দেখো আর মানে খুব সুন্দর, ভালোই লাগছে দেখতে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। তো আমার লুকিংটা বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবে। তো সবটা লুকিং আমি একাই সেজেছি। তো খুব ঠান্ডা ছিল, ভিতরে 2-3টা সোয়েটার পরে তারপর শাড়িটা পরেছি। ফুল লুকিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফটো তুলে দেওয়ার মতো কেউই ছিল না। তো যে কয়েকটা সেলফি তুলেছি, জাস্ট সেলফিগুলি শেয়ার করলাম। তো এই আমার ভাগ্য। তো দেখো এখানে যেহেতু অনেকটা লং জার্নি, তো এখানে এসে সবাই শাড়ি টাড়ি সব কিছু ঠিক করছে। তো দেখো এখন সবাই এসে শালিরা দেখো এখন গেট ধরেছে, টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর তারপর জামাইকে ভিতরে দিতে হবে। তারপর এখানে ওরা বিভিন্ন মিষ্টি নিয়েও এখানে খুব মজা করছে। মিষ্টির মধ্যে এটা মিশিয়ে দে ওটা মিশিয়ে দে এসব নিয়ে মজা করছে। আর গেটের সাইডে যে এই শঙ্খটা দিয়ে নিচে একটু জলের মধ্যে জল পড়ছে, এসব করছে, এটাও খুব সুন্দর লাগছে। আর জামাই এখানে পাগড়ি পরে এসেছে শেরওয়ানির সাথে। তো আই থিঙ্ক এটা ওদের নিয়ম যে মুকুটটা বাইরে থেকে পরতে হয়। অ্যাকচুয়ালি বিয়ের কুঞ্জুতে যাওয়ার আগে ফুল ড্রেস আপটা চেঞ্জ করে তারপর যেতে হয়। আই থিঙ্ক ওদের নিয়ম হয়তো বা এখান থেকে পরে যেতে হয়। তো দেখো সবাই এখানে খুব অঝুরে দাঁড়িয়ে রয়েছে, বড় খুব খুশি। এখানে পিমনিও দাঁড়িয়ে আছে, আমরা সবাই, কারণ বর না ঢুকলে আমরা তো ঢুকতে পারি না। বন্ধুরা
আমার পরিবারের তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু বন্ধুরা আমার কাছে কিন্তু অনেক একটা বড় পাওনা। বন্ধুরা আমি তো ত্রিপুরা রাজ্যের মেয়ে, তো ত্রিপুরা রাজ্যের মধ্যে বিয়ে কী করে হয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রিচুয়ালসগুলি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বরকে আবার ভেতরে বরণ করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এক একজনের রুল নিয়ম এক এক রকম। তারপর আমি উপরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভালোই লাগছে দেখতে। আর এত ঠান্ডা ছিল, এত ঠান্ডার মধ্যে বিয়ে বাড়ি সেজে করে উফ কি বলবো। আর দেখো এখানে দেখো বউ দেখতে চলে আসলাম। বউকে এখন টুপুর পরানো হচ্ছে। তো বউকে বললাম যে একটু তাকাও, নুয়ে থাকতে হবে না, মাথা নিচু করতে হবে না। তো বউ তাকালো। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর করে বেগুনি ভাজা হচ্ছে। আর যেখানে বেগুনি ভাজা হবে সেখানে আমরা যাব না, তা তো কখনোই হয় না। তো ওদের বাড়িতে অ্যাকচুয়ালি দাঁড়ানো সেইভাবে পজিশনটা জায়গাটা নেই, তার জন্য আমরা পাশের বাড়িতে এসে আমরা দাঁড়িয়েছিলাম। দেখো এখানে কুঞ্জুর ডেকোরেশন করানো হচ্ছে, এখানে রান্নাবান্না হচ্ছে। তো দেখো ফাইনালি আমি খেতে চলে আসলাম। আর এটা হলো আমার দাদা পিমুনির বাবা। তো দেখো পিমুনির বাবু এখানে খুব সুন্দর করে পোজ দিচ্ছে। তো যেহেতু ব্লগ ভিডিও করছি তা আমি এখানে পিমুনির মার সাথে কথা বলছি। তো দেখো পিমুনিকে বলছে হাই বলতে। তো দেখো কি করছে, খুব দুষ্টু। তো সবাই আমরা এখন মিষ্টি খেতে বসেছি। যে মিষ্টি খেতে বসে আমরা এটা কি করলাম অবশ্যই দেখবে। কারা কারা এমন বরযাত্রীতে গিয়ে বা বৌভাতে গিয়ে দেখো। আর মিষ্টির প্যাকেটটা চেঞ্জ করা হলো কেন, ও বলছে আমাকে নাকি ভালো মিষ্টি দিয়েছে, ওকে খারাপ মিষ্টি দিয়েছে, তার জন্য ও আমার থেকে এটা চেঞ্জ করবে। আর ভাইকে বললাম দেখা কি কি মিষ্টি দিল। তো এখানে লাল মিষ্টি, কালো মিষ্টি, নিমকি আর একটা সন্দেশ দিয়েছিল। আর আমার দেখে হাসি উঠে গেছে, কারণ বৌদিকে বলছি তুমি তো এগুলি ব্যাগে ঢুকাবে, তে তে ব্যাগে ঢুকাও, আমি একটু ভিডিও করি। তে বৌদি সেটা করছে না। আর পিমনি খুব দুষ্টুমি করছে যে ও এখানে খাবে খাবে খাবে। অ্যাকচুয়ালি খায় কিন্তু কিছুই নেই, জাস্ট একটা হাতে নিয়ে বসেছিল ঢং করতে। আর দেখো কি কি করছি দেখো। আর এখানে আমাদের ভাত চলে আসলো, ডাল বেগুনি দিয়ে খেয়ে নিলাম জমিয়ে। তারপর আসলো ফুলকপি মিক্সড একটা সবজি দিয়ে মাছের মাথা দিয়ে। তারপর এসে গেলো পাবদা মাছ, তারপর এসে গেলো বড় মাছ। দেখো এখানে পিমনিও খুব ভালো করে খাচ্ছে। আর এখানেও নাচছে, কারণ বাইরে কুঞ্জু হচ্ছে, বাইরে বিয়ে হচ্ছে, তার জন্য বাজনা বাজছে, কুঞ্জু চলছে তখন, মালা বদল হচ্ছে, শুভ দৃষ্টি হচ্ছে, সেগুলি হচ্ছে। আর দেখো ওর নাচা বন্ধ নেই, তার মধ্যে চলে এলো চিকেন। বিয়ে বাড়িতে সবাই আমরা চিকেনের জন্যই যাই। তারপর চলে আসলো ছানার পায়েস। এটা তো দুর্দান্ত, এটা আমি বাজারে গেলে প্রায় সময় মিষ্টির দোকান দিয়ে কিনে নিয়ে আসি। আর দেখো এখানে বিয়ে প্রায় কমপ্লিট, কমপ্লিট বলতে মালা বদল আর শুভ দৃষ্টি শেষ। তা আমাদের তো বিয়ের দিন তো আমাদের সিঁদুরদান করানো হয় না, আমাদের বৌভাতের দিন সকালে সিঁদুরদান করানো হয়। আর সবাই এখানে আনলিমিটেড ভাবে নাচানাচি করছে, বউ খুব খুশি।
বউ খুব খুশি, জামাইও খুব খুশি। আর দেখো খেয়ে টেয়ে ভাত টাত খেয়ে আমাদের এত কাঁপুনি উঠেছে, তার জন্য আমরা কি করছি, সেখানে আমরা গিয়ে আগুন ফোয়াচ্ছি। মানে বিয়েবাড়িতে আমরা একটা কাণ্ডই করেছি। আমার ভিডিওটা এডিট করতে করতে আমাদের হাসি চলে আসছে যে এটা কি করলাম। দেখো আর দেখো খেয়ে টেয়ে আমার মুখ টুক পুরো ভরিয়ে গেছে লিপস্টিক দিয়ে, কারণ খেয়ে যখন হাতটা দিয়ে মুখটা যখন মুছেছি তখন লিপস্টিকটা লেপটে গেছে। তো বন্ধুরা কথা বলতে বলতে ব্লগটি প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো আমি এখন বাড়ি চলে যাব। তো তখন রাত কিন্তু বেজেছিল প্রায় 2টো। আমি বাড়িতে আসতে আসতে আমার 3টা বেজে গেছে। তো দেখো প্রিমনি আর আমরা কিন্তু এখনও জেগে আছি, আমরা কেউ ঘুমাইনি। আর বাইরের ওয়েদারটা দেখো, মানে কীরকমভাবে কুয়াশাটা পড়ছে দেখো। এই হলো বউ আর এই হলো জামাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো ফিরে আসবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, সেটা রান্নারও হতে পারে, ব্লগও হতে পারে। তোমরা আমার পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।